বন্ধুরা, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে পাকিস্তান। বাংলাদেশের বড় ভাই হচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তান নাকি বাংলাদেশকে বলেছিল যে তোমরা যদি বিশ্বকাপ না খেলো তাহলে আমরাও টি-20 বিশ্বকাপ খেলবো না বন্ধুরা। এমনটাই নাকি পাকিস্তানে বাংলাদেশকে বলেছিল। তবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ তো অবশ্যই বয়কট হয়ে গেল এই টি-20 বিশ্বকাপ থেকে। আর এখন পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলতে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছে বন্ধুরা। তবে এই টিকিট কাটা দেখে বাংলাদেশের দর্শকদের এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মাথা নষ্ট হয়ে গেছে বন্ধুরা। যার জন্য বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা এখন উপায় না পেয়ে অনেক অনেক মিথ্যা প্রচার চলে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার নামে। তবে বন্ধুরা, বাংলাদেশের মাথা এমনভাবেই নষ্ট হয়েছে যে তারা এখন বারবার বলতে চাইছে যে পাকিস্তান আমাদেরকে বলল যে আমরা না খেললে পাকিস্তানও খেলবে না। আর এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান টিকিট কেটে ফেলছে শ্রীলঙ্কাতে যাওয়ার জন্য। তবে বন্ধুরা, তোমরাই বলো, পাকিস্তান কি বাংলাদেশের মতো বুর্বক নাকি? তাদের মাথায় কি নষ্ট নাকি যে কেউ যদি না খেলে, বাংলাদেশের মতো দল যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে কি পাকিস্তান অবশ্যই টি-20 বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবে? এটা কিন্তু কখনো হতে পারে না। হয়তো বাংলাদেশের যদি আজকে এই টি-20 বিশ্বকাপ না খেলে 500 কোটি টাকা লস হয় বাংলাদেশের, তাহলে কি পাকিস্তানও করতে চাইবে নাকি যে আমাদেরও 500 কোটি টাকা লস হোক? এটা কিন্তু পাকিস্তান দল কখনোই চাইবে না বন্ধুরা। হয়তো কিছু একটা বলেছিল পাকিস্তানের মসিম নাকবি বাংলাদেশকে যে তোমরা যদি না খেলো তাহলে আমরা বয়কট করে, এটা কিন্তু একবারে ভুয়া খবর ছিল বন্ধুরা। আর সেই খবরটা দেখে বাংলাদেশ লাফিয়ে উঠেছিল। যার জন্য এখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপকে বয়কট করে এখন কি ফাঁদে পড়ে গেছে বাংলাদেশ। এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এখন উপায় না পেয়ে পাকিস্তানকে বারবার দোষ দিচ্ছে বন্ধুরা, যে পাকিস্তান আমাদেরকে বললো যে আমরা না খেললে পাকিস্তান বয়কট করবে টি-20 বিশ্বকাপ। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান দল খেলার জন্য রেডি, প্রস্তুতি নিয়েছে। এখন শ্রীলঙ্কাতে যাওয়ার জন্য টিকিটও কেটে ফেলছে। বাংলাদেশের কিন্তু এখন মাথা নষ্ট হয়ে গেছে বন্ধুরা। তবে বন্ধুরা, তোমরা যদি এটা মনে করো যে এই ভিডিওটা বাংলাদেশের পুরো দর্শকরা দেখা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিবে।